নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একটা ডালের রেসিপি। খুব সুন্দর, খুব সিম্পলভাবে করব। এখানে নিয়েছি আমার ঘরোয়া মসুর ডাল, নিজেদের পছন্দ মতো নেবেন। আর এখানে নিয়েছি আমি কিছুটা সবজিটা আমি ঢেলে দেখাচ্ছি, যেখানে আমি ম্যারিনেট করবো সেখানেতে ঢেলে দেখাচ্ছি। আর এখানে নিয়েছি বেশ কটা কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ। তো আমি প্রথমে এটাকে ম্যারিনেট করবো বলতে একটু করে নেবো। এখানে নিয়েছি পুঁই শাক ডাঁটা কচি কচি একদম। আর এখানে নিয়েছি কুমড়ো, আমার ঘরে যা সবজি ছিল তাই নিয়েছি। এখানে নিয়েছি একটু ক্যাপসিকাম, টমেটো, আলু, যা সবজি ঘরে ছিল সেইটুকুনি সবজি একটু দিয়ে এখানে নিয়েছি। আর এখানে এবারে ডালটাকেও আমি দিয়ে দিলাম। তো এটাকে কড়াইতেও পুরো এইভাবে একসাথে সব মেখে কড়াইতে সেদ্ধ করা যায়, কিন্তু আমার কাছে একদম হাতে সময় নেই আর গ্যাসও বাঁচাতে হবে, তার জন্য আমাকে এইভাবেই রান্না করছি। এটাকে আমি প্রেসার কুকারে দেবো পুরো হাতে মেখে। এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। ফোড়নে এখানে নিয়েছি রসুন, 4টে বড় বড় রসুন নিয়েছি। এটাকে আমি প্রেসার কুকার থেকে নামিয়ে ফোড়ন দেবো। পছন্দ মতো নুন দিয়ে দিলাম, নুনটা অবশ্যই পরে চেক করে নেব। আর ডালটা কিন্তু খুব একটা ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। তো এখানে আমি ডালটাকে বেশ ভালো করে আমি সবজির সাথে চটকে মেখে নেব। তারপরে প্রেসার কুকারে খুব বেশি কিন্তু সেদ্ধ দেবো না, গলে যাবে না, একটা সিটি দেব হালকা করে। তো চলুন এইভাবে ভালো করে ম্যারিনেট করে আগে প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি। জলটা অবশ্যই কিন্তু নিজেদের পছন্দ মতো জল দেবেন, যে কতটা ঘন হবে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, প্রেসার কুকারে সিটি হয়ে গেছে। কড়াইতে একটু তেলও দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি ফোড়নে বিশেষ কিচ্ছু না, রসুন কুচি, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এটাকে এবার আমি লাল করে ভেজে নেব। এখানে যেহেতু আমার কোনো মশলা দেওয়ার নেই, আর এটাকে লাল করে ভেজে ডালটাকে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। এখানে প্রেসার কুকারটা আমি একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, তারপরও একটু হাওয়া বের করে দেবো। তো এখানে আমি দেখুন কত সুন্দর করে ফোড়নটাকে ভেজেছি, একদম লাল কালো হয়ে গেছে। গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবারে আমি এখানে ডালটাকেও ঢেলে দিলাম। তো এখানে দেখুন বন্ধুরা ঢেলে দিয়েছি। আর প্রেসার কুকারটা ধুয়ে ঠিক একটুখানি সামান্য একদম জল দিয়েছি। আর এখানে থিকনেসটা দেখুন কত সুন্দর হয়েছে। এই ডালের গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এই ডাল কিন্তু শুধুও খাওয়া যায়, এর সাথে আর ভাত, তরকারি, রুটি, পরোটা কিছুই লাগবে না। আবার কিন্তু খেতে চাইলে এর সঙ্গে সব কিছুই খাওয়া যাবে। এখানে দেখুন সবজিটা কত সুন্দর হয়েছে। আমি একটুখানি সামান্য 1 মিনিট মতো ফুটিয়ে নেব। নামাবার আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। টাটা বন্ধুরা, গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি।